আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল এডিসি নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। 28টি আসনে মোট 1257টি ভোট কেন্দ্রে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রক্তদানের মাধ্যমে সমাজে একে অপরের প্রতি সহমর্মিতা ও দায়বদ্ধতা বোধ বৃদ্ধি পায়। সরকার জানিয়েছে, বর্তমানে সারা দেশে গৃহস্থালির এলপিজি সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং গতকাল 51,50,000-এরও বেশি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতার আজ 6টি খেলা অনুষ্ঠিত হয়। এডিসি নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। এডিসির 28টি আসনের জন্য মোট 1257টি ভোট কেন্দ্রে আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। এই নির্বাচনে মোট 173 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মোট ভোটার 9,62,697 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 4,82,025 জন, মহিলা ভোটার 4,80,666 জন ও অন্যান্য ভোটার রয়েছেন 6 জন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এডিসি নির্বাচনে মোট 1257টি ভোট কেন্দ্রের মধ্যে 311টি অতি স্পর্শকাতর, 693টি স্পর্শকাতর, সাধারণ ক্যাটাগরির ভোট কেন্দ্র রয়েছে 253টি। এডিসি নির্বাচনে নিরাপত্তা দিতে রাজ্যে এসে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনীর 20 কোম্পানি জওয়ান। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই নির্বাচনে মোট 24 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যে আগে থেকে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল। তাছাড়া এডিসি নির্বাচনে প্রায় 12,000 রাজ্য পুলিশ ও টিএসআর জওয়ানকে নিরাপত্তার কাজে নিয়োজিত করা হয়েছে। এডিসি নির্বাচনে সবচেয়ে কম ভোট কেন্দ্র রয়েছে 59 জেলায় 92টি, সবচেয়ে বেশি ধলাই জেলায় 273টি। তাছাড়া উত্তর জেলায় 103টি, খোয়াই জেলায় 136টি, পশ্চিম ত্রিপুরা জেলায় 149টি, সিপাহীজলা জেলায় 113টি, গোমতী জেলায় 240টি এবং দক্ষিণ জেলায় 151টি ভোট কেন্দ্র রয়েছে। এডিসি নির্বাচনে 28টি কেন্দ্রে মোট 9,62,697 জন ভোটারের মধ্যে সবচেয়ে কম ভোটার রয়েছেন মহারানী চিলাগাং কেন্দ্রে 24,694 জন এবং সবচেয়ে বেশি ভোটার রয়েছেন দামছড়া জম্পুই কেন্দ্রে 49,566 জন। গোমতী জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক রিঙ্কু লাথের আমাদের আকাশবাণীর প্রতিনিধি শ্যামসুন্দর দত্তকে জানিয়েছেন, গোমতী জেলায় এডিসি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট গ্রহণের দিন আইন শৃঙ্খলা বজায় রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুমারঘাটের অতিরিক্ত মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার ডেভিড এল হালাম আমাদের আকাশবাণীর সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে জানিয়েছেন, 59 জেলার অধীনে রয়েছে এডিসির মাছমারা ও করমছড়া আসন। 2টি আসনের জন্য 460 জন ভোটকর্মী নিয়োজিত রয়েছেন। মাছমারা আসনে 6 জন এবং করমছড়া আসনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মাছমারা আসনে ভোটার 34,947 জন এবং করমছড়া আসনে মোট 42,776 জন। 59 জেলায় এই 2টি আসনের জন্য মোট 22 জন সেক্টর অফিসার নিয়োজিত রয়েছেন। শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র কলসি আসনের জন্য 45টি ভোট কেন্দ্রের ভোটকর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার শান্তিরঞ্জন চাকমা। তিনি আমাদের আকাশবাণী সংবাদদাতা বিপ্লব বৈদ্যকে এ খবর জানিয়েছেন। এদিকে সাবরু মহকুমার অন্তর্গত পূর্ব মুহুরীপুর ভুরাতলী আসনের 50টি ভোট কেন্দ্রে এবং শিলাছড়ি মনুবঙ্কুল আসনের 56টি ভোট কেন্দ্রে ভোটকর্মীরা পৌঁছে গেছেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার সুমন রক্ষিত। সিপাহীজলা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সিদ্ধার্থ শিব জয়সওয়াল আমাদের আকাশবাণী সংবাদদাতা অভিজিৎ বর্ধনকে জানিয়েছেন, সিপাহীজলা জেলায় এডিসির মোট 3টি আসন রয়েছে। এগুলি হল পেকুয়ার জেলা জন্মেঞ্জয়নগর, টাকার জেলা জম্পুইজলা ও আমতলী গোলাঘাটি আসন। তাছাড়া কাঠালিয়া মির্জা রাজাপুর আসনে কয়েকটি ভোট কেন্দ্র রয়েছে সোনামুড়া মহকুমায়। তিনি জানান, সিপাহীজলা জেলায় নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ, টিএসআর ও 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রক্তদানের মাধ্যমে সমাজে একে অপরের প্রতি সহমর্মিতা ও দায়বদ্ধতা বোধ বৃদ্ধি পায়। আজ দমদমিয়া সিআরপিএফ গ্রুপ সেন্টারে রোটারি ক্লাব আগরতলা ও সিআরপিএফ এর যৌথ উদ্যোগে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, বর্তমানে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রক্তের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে সুস্থ সক্ষম ব্যক্তিদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা অত্যন্ত জরুরি। শিবিরে উপস্থিত ছিলেন সিআরপিএফ এর আইজি সঞ্জয় যাদব, রোটারি ক্লাব আগরতলা শাখার সভাপতি ড দামোদর চ্যাটার্জি, সম্পাদক ঝুমুর সেনগুপ্ত প্রমুখ। আগরতলার হলিক্রস স্কুলে আজ অভিভাবক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, শিক্ষার ক্ষেত্রে মেয়েদের অধিক সুযোগ করে দিতে হবে। তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এক দুজনে শিক্ষিত হলে চলবে না, সমাজকে শিক্ষিত হতে হবে।
রাজ্যপাল ছাত্রছাত্রীদের স্বার্থে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের ভালো সম্পর্ক গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে অপরিহার্য। One of the most transformative development in recent times is the National Education Policy 2020. This policy envisions an education system that is holistic, flexible, multidisciplinary, and rooted in our cultural ethos, where preparing our children for the future. The emphasis of NEP 2020 is not just on rote learning, but on understanding, creativity, critical thinking, and skill development. অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ভাষণ দেন আইজি বিএসএফ আলোক কুমার চক্রবর্তী, হলিক্রস উত্তর পূর্ব প্রভিন্সের ফাদার আব্রাহাম কচুপুরাক্কাল, স্কুলের অধ্যক্ষ ফাদার জিলসন টম, ভাইস প্রিন্সিপাল ফাদার রেঞ্জু জর্জ প্রমুখ। আজকের অভিভাবক দিবসের ভাবনা ছিল বিকশিত ভারত, এক দেশ, অসীম সম্ভাবনা। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সরকার জানিয়েছে, বর্তমানে সারা দেশে গৃহস্থালির এলপিজি সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং গতকাল 51,50,000-এরও বেশি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। এক বিবৃতিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, এলপিজি মজুতদারি ও কালোবাজারি রোধে সারা দেশে নজরদারি অব্যাহত রয়েছে। গতকাল সারা দেশে 3,400-রও বেশি অভিযান চালানো হয়। পিএসইউ তেল বিপণন সংস্থাগুলি আকস্মিক পরিদর্শন জোরদার করেছে এবং 214টি এলপিজি ডিস্ট্রিবিউটরশিপের উপর জরিমানা আরোপ করেছে এবং 55টি ডিস্ট্রিবিউটরশিপ স্থগিত করেছে। জনবিশ্বাস বিধানগত সংশোধনী বিল দেশের আইন ব্যবস্থাকে আরও সহজ ও জনবান্ধব করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই বিলের মাধ্যমে কিছু ছোটখাটো অপরাধকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া, জরিমানার বিধান সংশোধন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিল নিয়ে সংবাদ বিভাগের বিশেষ আলোচনা শোনা যাবে আজ রাত 9:15 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আলোচনায় অংশ নেবেন আইনজীবী অস্মিতা বণিক। আগরতলার কংগ্রেস ভবনে আজ মহাত্মা জ্যোতিবা ফুলের 200তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা, মুখপাত্র প্রবীর চক্রবর্তী প্রমুখ। সপ্তম রাজ্যভিত্তিক বড়ুয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিহু পরব উৎসব আগামী 13 থেকে 15 এপ্রিল কাঞ্চনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। আজ সাংবাদিক সম্মেলনে বিহু পরব উৎসব উদযাপন কমিটির কনভেনর চন্দ্রগুপ্ত বড়ুয়া এ খবর জানিয়েছেন। অন্যান্য বছরের মতো এবারও আগামী 14 ও 15 এপ্রিল বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান কাব্যলোক। আজ আগরতলায় কাব্যলোকের সম্পাদক উত্তম চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন, দুদিনব্যাপী এই অনুষ্ঠান হবে আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। রাজ্য ও বহির্রাজ্যের 2 শতাধিক শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া কাব্যলোক সম্মাননা প্রদান করা হবে বিশিষ্ট গীতিকার ও সাহিত্যিক সুবিমল ভট্টাচার্যকে। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতার আজ 6টি খেলা হয়। এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় সংহতি ক্লাব 69 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে এবং ব্লাডমাউথ ক্লাব 5 উইকেটে ওল্ড প্লে সেন্টারকে পরাজিত করে। এছাড়া নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় পোলস্টার ক্লাব 4 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে এবং চলমান সংঘ 29 রানে মৌচা ক্লাবকে হারিয়ে দেয়। নরসিংগড়ের টিআইটি মাঠে 2টি খেলায় কসমোপলিটন ক্লাব 5 উইকেটে হার্ভে ক্লাবকে এবং জয়নগর ক্রিকেট ক্লাব 8 উইকেটে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি ফুটবলের ফাইনালে উঠেছে ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং এসডিএম স্কুল কোচিং সেন্টার। আজ আসরের 2টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল পেনাল্টি শুটআউটে 4-2 গোলে সাই এসটিসিকে পরাজিত করে। পরে অপর সেমিফাইনালে এসডিএম স্কুল কোচিং সেন্টার 1-0 গোলে কাতলামারা হাই স্কুলকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। এডিসি নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। 28টি আসনে মোট 1257টি ভোট গ্রহণ কেন্দ্রে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু বলেছেন,
রক্তদানের মাধ্যমে সমাজে একে অপরের প্রতি সহমর্মিতা ও দায়বদ্ধতা বোধ বৃদ্ধি পায়। সরকার জানিয়েছে, বর্তমানে সারা দেশে গৃহস্থালির এলপিজি সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং গতকাল 51,50,000-এরও বেশি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।